হ্যালো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। এই লেসনের মধ্যে টেন্স ইউজ, টেন্সের কি ব্যবহার, এই গ্রামাটিক্যাল টপিক সম্পর্কে আলোচনা হবে এবং অন্যান্য আরও কিছু কন্টেন্টস থাকবে। প্রথমে আমরা দেখব এখানে এভরিডে ইংলিশে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, এটার কিরকম ব্যবহার। ছয়টি সিচুয়েশনে মানে এক একটা সিচুয়েশনে দুজন বা তিনজন ব্যক্তি তারা কথাবার্তা বলছে এবং অ্যাকশন দেখতে পাচ্ছি আমরা। এগুলো আমরা সলভ করব এবং এই ব্লাঙ্কে কোনটি বসবে শব্দগুলো দেওয়া আছে এখানে। প্রথমত যেরকম মনে করা যায় এখানে 5টি শব্দ বা এক্সপ্রেশন দেওয়া আছে, এগুলো এই ব্লাঙ্ক স্থানে বসবে, সেটা সঠিকভাবে বসাতে হবে। তো এটা আমরা চেষ্টা করব এখানে। আর উত্তরগুলো সঠিকভাবে এখানে এই টেবিলে আবার ওই রকম রেডি করে উত্তরগুলো এখানে দেওয়া আছে, কিন্তু আমরা উত্তরের দিকে না তাকিয়ে এখান থেকে সলভ করবার চেষ্টা করব। ডায়লগগুলো এভাবেই প্র্যাকটিস করতে হয়। এখানে ফার্স্ট সিচুয়েশনে আছে বিভিন্ন ক্যারেক্টার, তিনজন এ বি সি, তাদেরকে এখানে তারা কথাবার্তা বলছে। এই ফাঁকা স্থানগুলো আছে এখানে কামিং, গ্লাড, প্লেজার, এই শব্দগুলো বা এক্সপ্রেশনগুলো বসাতে হবে। ডায়লগ: ইটস লেট, উই মাস্ট বি গোয়িং নাও। ইটস লেট, উই মাস্ট বি গোয়িং নাও। থ্যাংক ইউ so much for a lovely evening. Thank you so much for a lovely evening. A বলছে our pleasure, our pleasure. Thank you for coming. Thank you for coming. The meal was fantastic. খাবারটা চমৎকার ছিল। I'm glad you liked it. I'm glad you liked it. Bye. Drive safely. গাড়িতে করে যাচ্ছে, গাড়ি সঠিকভাবে নিরাপদে গাড়ি চালিয়ে যাও, এই প্রত্যাশা করা হয়েছে। I will buy and thanks again. এদের কথোপকথন শেষ হলে আমরা 2 নম্বরে চলে যাব। এখানে এই শব্দগুলো বসাতে হবে। Thanks so much. It's so kind of you. It's so kind of you. That's okay. I'm so grateful for your help. I'm so grateful for your help. Don't mention it. It has been fun. It is not. It has been fun. Don't mention it. It has been fun. Well, would you know? Would you mind? Would you mind helping me with just one more thing? আপনি কি কিছু মনে করবেন? আরেকটা বিষয়ে আমাকে একটু হেল্প করতে হবে, তাতে আপনি কিছু মনে করবেন? ও যে বি জবাব দিচ্ছে, অফকোর্স নট, নো প্রবলেম, কিছু মনে করবো না, কোনো অসুবিধা নেই। আপনার যে বিষয়ে সাহায্য দরকার আপনি বলুন। পরেরটি ডায়ালগ নাম্বার কনভারসেশন 3, থ্রু ফ্লাইট, পিকিং, ইয়োরসেলফ, গিভ, এগুলো বসাতে হবে। I hope you have a good I hope you have a good flight. I hope you have a good flight. আশা করছি যে তোমার ফ্লাইটটি ভালো হবে, তুমি এনজয় করবে। Who is picking you up? তো তুমি বিমানবন্দরে নামার পরে তোমাকে কে নিতে আসবে? My sister Lara. Well,
গিভ হার মাই লাভ, তাকে আমার পক্ষ থেকে ভালোবাসা জানিও। উইল ডু, ওকে, আইড বেটার গো, আইড বেটার গো, আইড বেটার গো থ্রু সিকিউরিটি নাও, আইড বেটার গো থ্রু সিকিউরিটি নাও, মানে আমার এখন সিকিউরিটির মধ্যে দিয়ে অতিক্রম করা উচিত ফ্লাইট কাছে। ইট টেক্স এইজেস, সিকিউরিটি তো অনেক সময় লাগে। বাই, গুড বাই, লুক আফটার ইউ। কনভারসেশন নাম্বার 4, গাড়িতে একজন আছে। থ্যাংকস ফর হ্যাভিং মি, থ্যাংকস ফর হ্যাভিং মি, আই হ্যাভ রিয়েলি এনজয়েড মাই স্টে। আমি এখানে খুব যে সময়টা কাটিয়েছি খুবই চমৎকার কেটেছে, আমার ভালো লেগেছে। ইউ আর ভেরি ওয়েলকাম, ইট হ্যাজ বিন এ প্লেজার, ইট হ্যাজ বিন এ প্লেজার, কাম ব্যাক অ্যান্ড সি আস অ্যাগেইন সুন, যখন সময় পাও পুনরায় আমাদের কাছে আবার এসো। দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, মেবি নেক্সট ইয়ার, হতে পারে আগামী বছর হয়তো আবার আসতে পারি। দ্যাটস ভেরি ওয়েলকাম অফ ইউ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, মেবি নেক্সট ইয়ার, দ্যাট উড বি লাভলি। শেষেরটা কাইন্ডই হবে। দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, মেবি নেক্সট ইয়ার। নাম্বার 5, হিয়ার অ্যারাইভ জার্নি সে, দুজনের কথা হচ্ছে। হ্যাভ এ সেফ জার্নি, থ্যাংকস, আই উইল টেক্সট ইউ হোয়েন আই অ্যারাইভ, অ্যান্ড সে হ্যালো টু ইউর প্যারেন্টস ফ্রম মি, তোমার বাবা মাকে আমার পক্ষ থেকে হ্যালো জানাবে। আই উইল, ওকে, আইড বেটার গেট অন, আমি বরং এখন উঠে পড়ি। ওকে, বাই, টেক কেয়ার, অ্যান্ড ইউ, সি ইউ সুন, বাই। লাস্ট ওয়ান 6, ফান, কিপ, উইল, এভরিথিং, লাক, এগুলো। গুড বাই, থ্যাংকস ফর এভরিথিং, it has been great, it has been great fun, thank you, I've really enjoyed being your teacher, আমি খুব এনজয় করেছি তোমাদের শিক্ষক হওয়া সত্ত্বেও আমি তোমাদের এখানে খুব ভালো উপভোগ করেছি। থ্যাংক ইউ, I've really enjoyed being your teacher. Well, we have learned so much with you. আপনার সাথে আমরা একত্র সময় কাটিয়ে অনেক কিছু শিখেছি। আই এম গ্ল্যাড টু হিয়ার ইট, এটা শুনে ভালো লাগলো। গুড গুড লাক উইথ ইউর ইংলিশ ইন ফিউচার, তোমাদের ইংরেজি শেখাটা সামনে ভালোভাবে এগোক বা এটা ভালো হোক। অ্যান্ড অ্যান্ড কিপ অ্যান্ড কিপ ইন টাচ, আমার সাথে যোগাযোগটা বজায় রেখো। উই উইল, উই উইল, বাই, আমরা তাই করব। শেষেরটা এরকমই আছে। আই এম গ্ল্যাড টু হিয়ার ইট, গুড লাক with your English in future and keep in touch. Good luck with your English in future. Well, and this is good luck. Good luck. Next sentence. Good luck with your English in future and keep in touch. We will. Bye. এটা শেষ হলো। নাম্বার 2, এখানে আমরা গ্রামাটিক্যাল আলোচনা করব। ইংরেজিতে টেন্সের ব্যবহার আরেকদিন বলেছিলাম যে ইংরেজি ভাষা শিক্ষা এবং এটা ব্যবহার করা
গ্রামার না শিখেও ইংরেজি ভাষা শেখা যায় এবং এটা ব্যবহার করা যায় এবং স্বচ্ছন্দে ইংরেজির কাজ চালানো যায়। তবে গ্রামার শিখলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। সেজন্য গ্রামার সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকলে সুবিধা হয়, অনেক ক্ষেত্রেই সুবিধা হয়। আমরা আজকে টেন্সের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। দেয়ার আর থ্রি ক্লাসেস অফ ভার্বস ইন ইংলিশ। টেন্স কিসের হয়? ভার্বের। তো তিন ধরনের ভার্ব হয়। অক্সিলারি ভার্ব ডু, বি, হ্যাভ। মডাল অক্সিলারি হয় মাস্ট, ক্যান, শুড, মাইট, উইল, উড, আরো দুইটা আছে। আর ফুল ভার্ব হলো দেয়ার আর অল আদার ভার্বস, প্লে, রান, হেল্প, থিঙ্ক, ওয়ান্ট, গো, সি, ক্যান, এনজয়, লিভ, ডাই, সুইট, আরো অনেক ভার্ব আছে। এছাড়া যে কাজটি বারবার ঘটে এরূপ অভ্যাস বোঝানোর জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। আই গো টু ওয়ার্ক বাই বাস। প্রতিদিন যে কাজগুলো আমরা করি নিয়মিত, সেটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল মানে টেন্স ব্যবহার করে আমরা এই বাক্যগুলো গঠন করি। এটা দেখা যায় বাক্যটা সোজা সাবজেক্টের পরে ভার্বের সঠিক ফর্মটি বসাতে হয়। ফার্স্ট পার্সনের সাথে একরকম, সেকেন্ড পার্সন প্লুরাল হলে একটু ব্যতিক্রম হয়, ইত্যাদি ইত্যাদি। এটা আমরা জানি। শি ড্রিঙ্কস 10 কাপস অফ কফি এ ডে। একদিনে তিনি 10 কাপ কফি পান করেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোন ধরনের বাক্য যখন আমরা ব্যবহার করব তখন কোন টেন্সে সেটা ব্যবহার করতে চাই, আমি ব্যবহার করব। আমার ইচ্ছে মতো করলে হবে না। যেখানে যেটা প্রযোজ্য বা যেটা নিয়ম, যেটা নেটিভ স্পিকাররা যেরকম ব্যবহার করেন সেটাকে অনুসরণ করতে হবে। তাহলে সেই ড্রিঙ্কস 10 কাপস অফ কফি এ ডে, প্রতিদিন তিনি, এটা তার অভ্যাস, প্রতিদিন তিনি 10 কাপ কফি খেয়ে পান করেন। এমন কোনো ঘটনা যা সবসময়ের জন্য সত্য তা বোঝানোর জন্য প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা হয়। যে ঘটনাগুলো চিরকালীন, সবসময়ের জন্য প্রযোজ্য, যেরকম বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, সবসময়ের জন্য প্রযোজ্য। এটা আজকের জন্য না, আজকেও যেরকম সত্য, 1 বছর পূর্বে ওটা সত্য ছিল এবং ভবিষ্যতে হয়তো আরো 100 বছর যাবত এটাই সত্য থাকবে বা তারও বেশি। তো বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে বাক্যটি গঠন করতে হবে এবং সেভাবে আমাদের বলতে হবে, লিখতে হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদয় হয়। আমরা তাই দেখি, এটা চলে এসছে, অনেক আগে থেকেই চলে এসছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। এমন কোনো ঘটনা প্রকাশ করার জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় যা দীর্ঘকাল যাবত সত্য বলে বিবেচিত। আই লিভ ইন অক্সফোর্ড, অক্সফোর্ডে আমি বসবাস করি। শি ওয়ার্কস ইন এ ব্যাংক, তিনি একটা ব্যাংকে কাজ করেন। এটা তার জন্য, এটা সবসময়ের জন্য প্রযোজ্য, এরকম একটা ঘটনা হয়ে গেছে। তবে হবে না, হয়তো 50 বছর তিনি কাজ করবেন, তারপরে তো করবেন না, কিন্তু এটা ধরে নেওয়া হয় যে এটা চলছে এবং এটা সবসময়ের জন্য সঠিক, এরকম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কোনখানে ব্যবহার করি আমরা? যে কাজটি বর্তমানে চলমান রয়েছে তা বোঝানোর জন্য এই টেন্স ব্যবহার করা হয়। টেন্স কেমনে বাক্য গঠন করে, টেন্সের বাক্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। কোথায় কোন টেন্সের বাক্য ব্যবহার করি সেটাই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই আমাদের সঠিকভাবে আমাদের ব্যবহার করবার পদ্ধতিটা আমাদের জানতে হবে, যাতে করে আমরা যেখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করার কথা সেখানে আমি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করি। এই ভুলটা করলে মুশকিল, সেটার কোনো ক্ষমা নেই। দে দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য গার্ডেন, তারা এখন এই মুহূর্তে বাগানে ফুটবল খেলছে, খেলাটা চলমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহার সঠিক। শি ক্যান, যেটা চলছে, শি ক্যান্ট টক নাও বিকজ শি ইজ ওয়াশিং হার হেয়ার। দুটো ক্লজ আছে এই বাক্যে।
সে এখন কথা বলতে পারে না, পারছে না, কারণ শি ক্যান টক নাও। এটা এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। আর আমরা যেটা এখানে জানতে চাচ্ছি সেটা হল শি ইজ ওয়াশিং হার হেয়ার। সে তার চুল পরিষ্কার করছে, ধুচ্ছে, সে কারণে সে কথা বলতে পারছে না। এবং এই কন্টিনিউয়াস টেন্স ব্যবহারের সময় অনেক সময় দেখা যাবে একাধিক ক্লজ বা একাধিক টেন্স থাকে। মানে এই টেন্সটি ব্যবহার করতে হলে শি ইজ প্লেয়িং এরকম কেউ বলে না। হোয়াইল উই আর গোয়িং দেয়ার শি ওয়াজ প্লেয়িং, মানে আমরা যখন যাচ্ছিলাম তখন সে খেলছিল, এরকম চলে আসে। মানে প্রেজেন্ট সিম্পল টেন্স ছাড়া অন্যান্য টেন্স গুলো অধিকাংশ ক্ষেত্রেই মানে সিঙ্গেল ভাবে বা আইসোলেটেড ভাবে ওখানে আসে না। একা একটি একটি ক্লজ, একটি সেন্টেন্স দিয়ে এই বাক্যটি ওইভাবে আসে না, অন্য আর একটা ক্লজের সাথে যুক্ত হয়ে আসে। আমরা পরে পরে এটা দেখব। যে কাজটি কাছাকাছি সময়ে চলমান রয়েছে তবে ঠিক কথা বলার মুহূর্তে হয়তো চলমান নেই, এরূপ কাজ বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। মানে কোনো একটা কাজের মধ্যে আমি আছি, কিন্তু জাস্ট সব সময়ের জন্য একটা না কাজটি করা হয় না বা হওয়া সম্ভব নয়। যেরকম আই এম রিডিং এ নভেল অব হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের একটি নভেল আমি পড়ছি। পড়ছি মানে যে মুহূর্তে কথাটা বলছি ওই মুহূর্তে পড়ছি না, কিন্তু আমি এটা পড়তে হয়তো 2 দিন বা 3 দিন টাইম লাগবে। তা আমি একদিন পূর্বে শুরু করেছি, আরো একদিন 2 দিন পর্যন্ত আমি এই বইটা শেষ না পর্যন্ত আমি এটা পড়তে থাকবো। কিন্তু তার মাঝখানে আমার নিয়মিত যে অন্যান্য কাজকর্মগুলো সেগুলো আমি করব। তাইলে আমি পড়ার মধ্যে আছি। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আই এম রিডিং এ নভেল অফ হুমায়ুন আহমেদ। সংরক্ষিত সময়ের জন্য, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের কাজ বোঝানোর জন্য সংক্ষিপ্ত সময়ের কাজ বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। কিরকম? পিটার ইজ এ স্টুডেন্ট বাট হি ইজ ওয়ার্কিং অ্যাজ এ ওয়েটার ডিউরিং দ্য হলিডেজ। পিটার একজন ছাত্র, কিন্তু সে ওয়েটার হিসেবে সে ছুটিতে কাজ করে। এই মুহূর্তে সে কাজ করছে না, কিন্তু সে করে। মানে 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে যদি আমরা ধরি, তাইলে সে ছুটির সময়, ছুটিতে যখন থাকে, গ্রীষ্মের ছুটি এবং অন্যান্য ছুটি অথবা উইকেন্ডের ছুটি, সে সময় সে ওয়েটার হিসেবে কাজ করে এবং কিছু অতিরিক্ত ইনকাম করে। তাইলে এখানে শি ইজ ওয়ার্কিং, হি ইজ ওয়ার্কিং অ্যাজ এ ওয়েটার, এটা বলা সম্ভব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা সম্ভব এই ক্ষেত্রে। পরিকল্পিত কোনো কাজ যা শীঘ্রই ভবিষ্যতে ঘটবে, করা হবে, তা বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এই পরিকল্পিত কাজ বোঝানোর জন্য আরো একটা ব্যবহার করে, সেটা হলো গোয়িং টু ফর্ম আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা এখানে আমাদের আলোচ্য বিষয় কোন টেন্সটি ব্যবহার করে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। হোয়াট আর ইউ ডুইং দিস ইভিনিং? আজকে বিকেলে তুমি কি করছো? তোমার পরিকল্পনা কি? বিকেলে কোনো কাজ বা কোনো কোথাও যাবে বা কোনো কিছু করবে, এরকম কোনো পরিকল্পনা কি তোমার আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুইটার পাশাপাশি দাঁড় করিয়ে, ফ্রেজার কামস ফ্রম স্কটল্যান্ড। ফ্রেজার স্কটল্যান্ড থেকে আসছে। এখানে ফ্রেজার ইজ কামিং ফ্রম স্কটল্যান্ড, এটি হবে না, এবার ব্যবহার করা যাবে না। আই নো হোয়াট ইউ মিন, আমি জানি তুমি কি বুঝাতে চাচ্ছ। আই এম নোয়িং হোয়াট ইউ মিন, এটা নোয়িং কোথাও ব্যবহার করা যাবে না। এইরকম কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। ভার্ব অফ সেন্স ইত্যাদি ইত্যাদি এই ধরনের।
এই ধরনের আরো কিছু ভার্ব আছে, যেমন থিঙ্ক, এগ্রি, আন্ডারস্ট্যান্ড, লাভ। যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে সাধারণত ব্যবহার করা যাবে না, কিন্তু বিশেষ কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়, দুই একটি ক্ষেত্রে, কিন্তু ইন জেনারেল এগুলো কন্টিনিউয়াসলি ব্যবহার করা হয় না, এবং সেটা কন্টিনিউয়াসের পরিবর্তে ওই ভার্বটি তখন সিম্পলি ব্যবহার করা হয়, সিম্পল প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করা হয়। হ্যাভ এবং হ্যাভ গট একই অর্থ প্রকাশ করে। হ্যাভ ইউ গট দ্য টাইম? তোমার কি সময় আছে? দ্য ইউকে হ্যাজ এ পপুলেশন অফ 60 মিলিয়ন। যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন ইত্যাদি এইগুলো মিলিয়ে যে দেশটি, সেই দেশে 60 মিলিয়ন লোক আছে, মানে 6 কোটি লোক। হ্যাভ এবং হ্যাভ গট দ্বারা কোনো কিছুর মালিকানা বা পজিশন বোঝায়। হ্যাভ দ্বারা কোনো কাজ বা অভ্যাসগত কাজ বোঝায়। আই হ্যাভ এ শাওয়ার এভরিডে, আমি প্রতিদিন একবার গোসল করি। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ লাঞ্চ? তুমি কোন সময় লাঞ্চ খেয়ে থাকো? অতীত কালের ঘটনা হলে আমরা ডিড বা ডিডন্ট এর সাথে হ্যাড ব্যবহার করি। আই হ্যাড এ বাইসাইকেল, I had a bicycle when I was young. Did you have a nice weekend? I didn't have any money when I was a student. এটা আমরা পাস্ট সিম্পলের মধ্যে আলোচনা করব। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ। পাস্ট সিম্পল, এ ফিনিশড অ্যাকশন ইন দ্য পাস্ট। পাস্ট সিম্পল দ্বারা একটি শেষ হওয়া কাজ বোঝায়, যে কাজটি শেষ হয়ে গেছে। আমি গতকাল ফুটবল খেলেছিলাম। গতকাল আমি ফুটবল খেলেছিলাম, কাজটি শেষ হয়ে গেছে, তাইলে সেখানে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। ইয়েস্টারডে আই প্লেড ফুটবল, এখানে আই ওয়েন্ট টু চট্টগ্রাম লাস্ট উইক, গত সপ্তাহে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। দ্য বয় লেফট 2 মিনিটস এগো, ছেলেটি সময় উল্লেখ করা হয়েছে, 2 মিনিট পূর্বে ছেলেটি এখান থেকে চলে গেছে। যে কাজগুলো একটির পর আরেকটি চলতে থাকে গল্পে। Mary walked into the room and stopped. She listened carefully. She heard a noise coming behind the curtain. She threw the curtain open and then she saw somebody there. ঘটনা বর্ণনায় এরকম পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে ঘটনা বর্ণনা করা হয়। একটি অতীতকালের কাজ বা অভ্যাস সম্পর্কে বলার জন্য পাস্ট টেন্স ব্যবহার করা হয়। দেখি তুমি, when I was a child we lived in a small house by the sea. যখন ছোট শিশু ছিলাম, একটি নদীর তীরে, নদীর কাছাকাছি আমাদের ছোট বাড়িতে আমরা বসবাস করতাম। এভরিডে আই ওয়াকড ফর মাইলস অন দ্য বিচ উইথ মাই ডগ, প্রতিদিন আমি কয়েক মাইল মানে হেঁটে আসতাম নদীর মানে তীরে, আমার কুকুরটিকে নিয়ে কয়েক মাইল আমি হাঁটতাম। উই ইউজ টু লিভ ইন এ স্মল হাউস, আমরা ছোট্ট একটা বাড়িতে বাস করতাম। আই ইউজ টু ওয়াক ফর মাইলস এভরিডে, আমি কয়েক মাইল প্রতিদিন হাঁটতাম। এখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে, এখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে, এভাবে করা যায়। যে কাজ পূর্ব থেকে শুরু হয়ে চলমান ছিল, অতীতকালের কোন সময়ে যে কাজ সম্ভবত ওই সময়ের পরেও চলছিল, এইরূপ কাজ বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। অনেক বেশ আগে থেকে শুরু হলে কাজটি এখন মানে বেশ কিছু সময় চলছিল, তাইলে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করে। At 7 o'clock this morning I was having my breakfast. আজকে সকাল 7:30টার সময় আমি আমার
সকালে নাস্তা খেয়ে খাচ্ছিলাম বর্ণনার জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। জ্যান লুকড বিউটিফুল, জ্যানকে দেখতে সুন্দর দেখায়, এটা কিন্তু পাস্ট সিম্পল টেন্স, কিন্তু এর পরেরটি কন্টিনিউয়াস। শি ওয়াজ উইয়ারিং এ গ্রিন কটন ড্রেস, কিন্তু সে একটি সুন্দর মানে মানে সুতার পোশাক পরিধান করেছিল। কাপড় পরিধান পরিহিত অবস্থায় থাকা, এটাকে বোঝানোর জন্য কন্টিনিউয়াস টেন্সে উইয়ারিং, শি ইজ উইয়ারিং, দে আর উইয়ারিং, এই কথা এভাবে ব্যবহার করা হয়। সেখানে আমরা আমরা নিজেরা ওইরকম, এই ক্ষেত্রে তো আমরা সে একটা পোশাক পরিহিত আছে, সে যদি প্যাসিভ ভয়েস করে শি ইজ ওন ড্রেস, না এরকম বাংলা অনুযায়ী এটা মানে সে টেন্সে চাপিয়ে দিলে হবে না, ওরা কোনটা ব্যবহার করে সেটা অনুসরণ করতে হবে। এই পোশাক পরিহিত অবস্থায় থাকাটাকে তা পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার করে এরা। শি ইজ উইয়ারিং প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস, আমাদের সেভাবে করতে হবে। হার আইজ ওয়ার শাইনিং ইন দ্য লাইট অফ দ্য ক্যান্ডেলস দ্যাট ওয়ার বার্নিং নিয়ারলি, এখানে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছে, এখানে একটি আর এখানে আরেকটি, ওয়ার বার্নিং নিয়ারলি। অতীতকালের কোনো বাধাগ্রস্ত কাজ প্রকাশ করার জন্য, অতীতকালে কোনো কাজ কিন্তু সেই কাজের মধ্যে অন্য আর একটা ঘটনা, এটি থাকলে সেখানে পাস্ট কন্টিনিউয়াস পাওয়া যাবে। হোয়েন দ্য ফোন র্যাং, যখন ফোনটি বেজে উঠল, এটা পাস্ট সিম্পলে আছে। আই ওয়াজ হ্যাভিং শাওয়ার, আমি তখন গোসল করছিলাম। আই ওয়াজ হ্যাভিং শাওয়ার হোয়েন দ্য ফোন র্যাং, হোয়েন দ্য ফোন র্যাং আই ওয়াজ হ্যাভিং শাওয়ার, এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। একটি ঘটনা মধ্যে আরেকটি ঘটনা, দুইটা ঘটনা ক্রস করেছে, এর মধ্যে এইটি যেটা চলমান ছিল সেইটি পাস্ট কন্টিনিউয়াস, আর যেটা একটা ফোন বেজে উঠলো ওই পয়েন্ট অফ টাইম ওটা র্যাং, ওটা ওয়াজ রিঙ্গিং, এটা করার বলার দরকার নেই, এটা দ্য ফোন র্যাং আই ওয়াজ হ্যাভিং শাওয়ার, এই পদ্ধতিটি তারা ব্যবহার করে, আমাদেরও সেটি অনুসরণ করতে হবে। while while we are playing tennis, আমরা যখন টেনিস খেলছিলাম, it started to rain, বৃষ্টি শুরু হলো। while we were playing, এটা এটা কাজটা চলমান ছিল, অতএব এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে, এবং অন্য আরেকটা টেন্স এখানে বাক্য মানে ক্লজ এখানে আনা হয়েছে। এরকমই সাধারণত এই কন্টিনিউয়াস টেন্সগুলো এরকমই চলে আসে, সিঙ্গেল ভাবে আলাদা ভাবে এরকম কম আসে, অন্য আরেকটার সাথে আসে। কোনো অসম্পূর্ণ কাজ প্রকাশ করার জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। কোনো একটি কাজ, যে কাজটি এখনো শেষ হয়নি। আই ওয়াজ রিডিং এ বুক ডিউরিং দ্য নাইট, আমি রাতে একটি গল্প মানে বই বই পড়ছিলাম, অন্য একটার সাথে মিলিয়ে এটা বলছে। আই ওয়াজ রিডিং এ বুক, কিন্তু যদি কেউ বলে এরকম পাস্ট কন্টিনিউয়াসের একটা বাক্য বলতে গিয়ে আই ওয়াজ রিডিং এ বুক, এইটার কোনো অ্যাকচুয়ালি এটার কোনো সেন্স হয় না, কিন্তু ওই আরেকটার সাথে যুক্ত করে যখন বলে, এবং এরকমই বাস্তব ক্ষেত্রে এরকমই বলা হয়, আরেকটার সাথে যুক্ত করে, কিভাবে? ডিউরিং দ্য নাইট, রাতে, লাস্ট নাইট, অথবা আই ওয়াজ রিডিং এ বুক লাস্ট নাইট, এরকম আরেকটার সাথে যুক্ত করে কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে। আই ওয়াচড এ ফিল্ম ডিউরিং দ্য ফ্লাইট, আমি যখন বিমানে করে উড়ে যাচ্ছিলাম তখন আমি বিমানের মধ্যে সিনেমা দেখার ব্যবস্থা থাকে, মানে সিটের সামনে জায়গায় সবার জন্যই থাকে, তো সেই রকম পদ্ধতিতে আমি একটি ফিল্ম বা সিনেমা দেখছিলাম, আমি দেখেছিলাম। কিন্তু এখানে এটা আছে পাস্ট, মানে সিম্পল পাস্টে, কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস উপরে। পাস্ট পারফেক্ট, অতিরিক্ত কালের একটি কাজের পূর্বে যদি আরেকটি কাজ সম্পন্ন হয়েছিল, এই পূর্বের কাজটি হলো পাস্ট পারফেক্ট টেন্সের। আমরা এখানে উদাহরণ এটা জানি, আমরা সবাই বলি,
দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। রোগী অসুস্থ ছিল, ডাক্তার ডাকা হয়েছিল, কিন্তু ডাক্তারের আসতে আসতে ইতিমধ্যে রোগীর অসুখ এত বেড়ে গিয়েছে সে মারা গেছে। তারপরে ডাক্তার এসেছেন, তাইলে রোগী আগেই মারা গেছে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। মনে রাখতে হবে যেটি আগের ঘটনা সেইটি পাস্ট পারফেক্ট হবে, আর যেটি পরের পাস্টের মধ্যেই পরেরটি সেটি হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট সিম্পল। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। তো রোগীটি মারা গেল কিন্তু তার পূর্বেই ডাক্তার এসেছিলেন। এক্ষেত্রে ডাক্তার কিন্তু আগেই চলে এসেছেন, ডাক্তার আগে চলে এসেছেন সেজন্য হ্যাড কাম এটা হবে পাস্ট পারফেক্ট হবে, ডাক্তার এই আগেই এসে গিয়েছেন। কিন্তু পরে রোগীকে বাঁচানো যায়নি, রোগী কিন্তু মারা গেছে এবং সেটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালের ধারাবাহিক ঘটনাবলীর বর্ণনার সময় ব্যবহার করা হয়। যে কোনো গল্প বা কোনো কিছু অথবা কোনো ধারাবাহিক ইত্যাদি সেগুলোতে মানে পূর্বের ঘটনা এটা বর্ণনা করা হলে সেখানে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। শি হ্যাভ মেট নাতাশা অ্যাট ইউনিভার্সিটি। শিহাবের সাথে নাতাশার ইউনিভার্সিটিতে পরিচয় হয়েছিল, দেখা হয়েছিল। দে ওয়ার টুগেদার ফর 6 ইয়ার্স। তারা একসাথে বসবাস করেছে বিবাহিত দম্পতির মতোই। দে ডাইভোর্স লাস্ট মান্থ। কিন্তু গত মাসে তারা সেপারেট হয়ে গেছে এবং ডাইভোর্স করেছে, তারা আর একত্রে নেই, বিবাহিত না। তাইলে তারা পাস্ট টেন্সে এগুলো বলেছে, সিম্পল পাস্টে, কিন্তু এই বাক্যটি অন্যভাবেও বলা যায় এভাবে। শি হ্যাভ অ্যান্ড নাতাশা ডাইভোর্স লাস্ট মান্থ। গত সপ্তাহে তারা ডাইভোর্স করেছে। দে মেট অ্যাট ইউনিভার্সিটি। তারা বিশ্ববিদ্যালয়ে প্রথম সাক্ষাৎ করেছিল। অ্যান্ড হ্যাড বিন টুগেদার ফর 6 ইয়ার্স। এবং তারপরে তারা দীর্ঘদিন 6 বছর যাবত একত্রে ছিল। হ্যাড বিন। এখানে যদি দে হ্যাড মেট অ্যাট ইউনিভার্সিটি এটা বললেও কোনো অসুবিধা হয় না, কারণ তারা ওই মানে প্রথম একটা ঘটনা, যে ঘটনাটি শুরু, যে ঘটনা দিয়ে আমাদের মানে বর্ণনাটি শুরু, তার পূর্বের যদি কোনো স্পেসিফিক সুস্পষ্ট কোনো ঘটনা থাকে তাহলে সেটি পাস্ট পারফেক্টে ব্যবহার করা যায়। যেরকম শি হ্যাভ নাতাশা ডাইভোর্স লাস্ট মান্থ, দে হ্যাড মেট অ্যাট ইউনিভার্সিটি 5 years ago। এটা পূর্বের ঘটনা ছিল, এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করে। যেরকম এখানে তারা 6 বছর তারা বিবাহ করেছিল পূর্বে। নিচের বাক্যগুলি লক্ষ্য করার মতো। When I got to the party, Peter went home. আমি যখন মানে পার্টিতে পৌঁছলাম, পিটার তখন বাড়িতে চলে গেল। When I got to the party, যখন আমি পার্টিতে পৌঁছলাম, পিটার হ্যাড গন হোম। তো পিটার ইতিমধ্যে বাড়িতে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি ফার্স্ট পিটার লেফট, দেন আই অ্যারাইভড। অর্থাৎ পিটারের সাথে যিনি বর্ণনা করছেন তার বর্ণনাকারীর তার কিন্তু দেখা হয়নি, পিটার আগেই চলে গিয়েছে, অর্থাৎ সেটা পাস্ট পারফেক্ট। কোন ঘটনা? পিটার যখন পৌঁছলো পার্টিতে তার পূর্বেই মানে না, মানে এই বর্ণনাকারী যিনি ঘটনা বর্ণনা করছেন তিনি যখন পার্টিতে পৌঁছলেন তার পূর্বে পিটার সেখান থেকে চলে গিয়েছে, অর্থাৎ পিটারের যাওয়াটা হলো পাস্ট পারফেক্ট, আগেই চলে গিয়েছে। পিটারের সাথে বর্ণনাকারীর পার্টিতে দেখা হয়নি। এবারে উইল, গোয়িং টু এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা সম্পর্কে আরেকটি স্পোকেন ইংলিশের আরেকটি ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখানে এটা আলোচনায় আসে, একটু সংক্ষেপে আলোচনাটা করা হয়েছে। ফিউচার ধারণাটা ব্যক্ত করার জন্য ইংরেজিতে ফিউচার ধারণাটি ব্যক্ত করার জন্য 3টি পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হলো উইলের ব্যবহার, একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার। প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিউচার সেন্সটা আনা হয় এবং ফিউচার ধরনের বাক্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে। আরেকটা হলো গোয়িং টু ফর্ম,
এই তিনটে পদ্ধতি ব্যবহার করা হয়। এখন উইলকে ব্যবহার করা হয় যে ঘটনাগুলো আমরা সবসময় ঘটবে এবং জানি সেটা সেজন্য, এবং প্রেডিকশনের ক্ষেত্রে উইলও ব্যবহার করা হয় এবং আরো একটি গোয়িং টু ব্যবহার করা হয়। এখানে আমরা দেখি প্রেডিকশন নির্ভর বাক্যে যে উইল বসে তা ব্যক্তির মতামতের উপর নির্ভর করে, বাস্তব ঘটনা এর উপর নির্ভর করে না। I am convinced that inflation will fall to 3% next year. আমি এ ব্যাপারে নিশ্চিত, বা আমি নিজে এর ধারণাটা পোষণ করি যে দেশের ইনফ্লেশন আগামী বছরে 3% চলে আসবে, একটু কমবে, এখন বেশি আছে এবং কমে 3% চলে আসবে। গোয়িং টু দ্বারাও প্রেডিকশন ভবিষ্যতে ঘটবে এমন কিছু বলা প্রকাশ করতে পারে, বিশেষ করে যখন কোনো বর্তমান ফ্যাক্টরের উপর নির্ভর করে এরূপ প্রেডিকশন করা হয়। এখনো কোনো নিদর্শন দেখা যাচ্ছে যার উপরে নির্ভর করে বলা যায় কোনো কিছু ঘটবে। যেরকম কখনো কখনো উইল এবং গোয়িং টু ব্যবহারে কোনো পার্থক্য দেখা যায় না। যেরকম শি উইল হ্যাভ এ বেবি নেক্সট মান্থ, এখানে দ্য লেডি ইজ প্রেগন্যান্ট এবং তার মানে আগামী মাসে তার একটা বাচ্চা হবে, অর্থাৎ তার ফিজিক্যাল মানে ইয়েটা দেখেই বোঝা যায় যে শি ইজ প্রেগন্যান্ট এবং শি উইল হ্যাভ এ বেবি সুন। তো সেক্ষেত্রে এই উইলটা ব্যবহার করা হয়। দ্য গভর্নমেন্ট উইল রুইন দ্য কান্ট্রি, সরকার এই দেশটাকে ধ্বংস করে ফেলবে। দিস গভর্নমেন্ট ইজ গোয়িং টু রুইন দ্য কান্ট্রি, সরকার এই দুইটা ফর্ম ব্যবহার করা হয়েছে, উইলও ব্যবহার করে আবার এই গোয়িং টু ব্যবহার করে এটা বলে কখনো কখনো। প্ল্যান, ডিসিশন, ইন্টেনশন এবং অ্যারেঞ্জমেন্ট, এই সব ক্ষেত্রে এইগুলোর ব্যবহার। যখন কথা বলা হচ্ছে তখনকার তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত, ইচ্ছা বা প্রস্তাব প্রকাশের জন্য উইল ব্যবহার করা হয়। আই উইল হ্যাভ এ স্টিক প্লিজ, আমি একটা স্টিক নিতে চাই। গিভ মি এ কল, উই উইল গো আউট ফর কফি। যে কাজগুলি আগামী কয়েকদিনে বা কয়েক সপ্তাহে করা হবে সেগুলি প্রকাশের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রায় মুভমেন্ট বা অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম মিটিং পিটার টুনাইট, দ্য টেলর্স আর কামিং ফর ডিনার উইথ দ্য ভার্বস গো অ্যান্ড কাম। গো এবং কাম এই ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার লক্ষণীয়। শি ইজ কামিং অন ফ্রাইডে, আই এম গোয়িং হোম টুমরো। কিন্তু নিচের বাক্যগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা যাবে না। কোনগুলো? উই আর গোয়িং টু এ পার্টি অন এ স্যাটারডে নাইট, আমরা শনিবার রাতে একটি পার্টিতে যাচ্ছি, এখানে গোয়িং টু ব্যবহার করতে হবে। দি সান রাইজেস অ্যাট 5:30 টুমরো, এইগুলো পূর্ব নির্ধারিত এবং এইটি পূর্বে প্ল্যান করা, এইগুলো ক্ষেত্রে উইল ব্যবহার করা যাবে না। উইল ব্যবহার করা হবে তাৎক্ষণিকভাবে, যাই হোক তুমি কি জানো তার আগামীকাল তার জন্মদিন, তখন সে বলে যে ঠিক আছে তার কালকে জন্মদিন হলে আই উইল গিভ হার এ গিফট। তাৎক্ষণিকভাবে যদি কোনো কিছু করে তাইলে সেক্ষেত্রে উইলটা ব্যবহার করা হয়। কিন্তু যদি আগে থেকেই প্ল্যান করা থাকে যে আই এম মিটিং মাই সিস্টার টুমরো অ্যাট এ রেস্টুরেন্ট, আমি আমার বোনের সাথে আগামীকাল একটি রেস্টুরেন্টে দেখা করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে এটা ব্যবহার করা হয়েছে। কখনো কখনো গোয়িং টু ব্যবহার করা হয় এসব ক্ষেত্রে। কোনো কার্যক্রম হবে এরূপ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গোয়িং টু এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটোরই ব্যবহার হয়ে থাকে। উই আর সিইং এ ফিল্ম দিস ইভিনিং, উই আর গোয়িং টু সি এ ফিল্ম দিস ইভিনিং, দুটোই ব্যবহার করা হয়।
দুটোর যে কোনোটা। ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো সময়ের পর একটি কাজ চলমান থাকবে, এরূপ কাজকে প্রকাশ করার জন্য ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। ডোন্ট ফোন মি অ্যাট 8, উই উইল বি হ্যাভিং সাপার। রাত 8টায় আমাকে ফোন করো না, কারণ ওই সময় আমরা সাপার খেতে থাকবো। দিস টাইম টুমোরো আই উইল বি ফ্লাইং টু নিউ ইয়র্ক। আগামীকাল এই সময় আমি নিউ ইয়র্কের পথে বিমানে থাকবো। স্বাভাবিক প্রক্রিয়ায় ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, এরূপ হলে ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট আওয়ার গেস্ট, দে উইল বি অ্যারাইভিং ইন এনি মিনিট নাও। অতিথিদের সম্পর্কে কোনো দুশ্চিন্তা করো না, তারা এখনই মানে যে কোনো মিনিটে চলে আসতে পারে। উইল বি গোয়িং রাইট ব্যাক টু দ্য ফুটবল আফটার দ্য ব্রেক। আমরা ব্রেকের পরে ফুটবলে মানে ফুটবলের মাঠে চলে যাব। সেখানে গোয়িং, উইল বি গোয়িং, ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হবে, এরূপ বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স এর ব্যবহার হবে। আই উইল হ্যাভ ডান অল মাই ওয়ার্ক বাই দিস ইভিনিং। আগামী বছরের মধ্যে আমি একটি বাড়ি নির্মাণ করব। আই উইল হ্যাভ কনস্ট্রাক্টেড এ বিল্ডিং অফ মাই ওন বাই দ্য নেক্সট ইয়ার। এরকম কোনো নির্দিষ্ট সময় বা কোনো মানে টাইম লিমিট বা কোনো একটা সীমা যদি বেঁধে দেওয়া হয় এবং তার মধ্যে কোনো কাজ করা হবে, তাইলে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট, ইংরেজি ভাষায় প্রেজেন্ট পারফেক্ট পাস্ট এবং প্রেজেন্টকে যুক্ত করে। এই টেন্স প্রেজেন্টের উপরে পাস্টের কি প্রভাব তা ব্যক্ত করে। প্রেজেন্ট পারফেক্ট হলো কমপ্লিটেড বিফোর নাও, যে কাজটি জাস্ট এই মুহূর্তে যেখানে বলছি তার আগে কাজটি কমপ্লিট হয়ে গেছে, মানে বর্তমানের পূর্বে সমাপ্ত। প্রেজেন্ট পারফেক্ট এটি প্রকাশ করে কখন কাজটি সংঘটিত হয়েছে সেটি প্রকাশ করে না। যদি আমরা সঠিক সময়টি ব্যবহার করি, আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি, যে মানে সময় উল্লেখ করে যদি বলি আই 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 হ্যাড মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM টুডে। সকাল 8টায় আমি ব্রেকফাস্ট নিয়েছি। কিন্তু যদি I have taken my breakfast in the morning, I have taken my breakfast today, তো এখানে যদি সময় উল্লেখ না করে বলা হয় তাইলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা যায়, কিন্তু সময় উল্লেখ করলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সেখানে পাস্ট ইনডিফিনিট ব্যবহার হয়ে যায় বা পাস্ট সিম্বল ব্যবহার হয়ে যায়। We have lived in the same house for 25 years. আমরা এই বাড়িতে 25 বছর যাবত বসবাস করেছি। হাউ লং হ্যাভ ইউ নোন ইচ আদার? আপনারা একে অপরকে কতদিন ধরে চিনতেন। দে হ্যাভ বিন ম্যারিড ফর 20 years. তারা 20 বছর যাবত বিবাহিত। এই বাক্যগুলো যেভাবে গঠন করা হয়েছে এটা মনে রাখতে হবে, এবং এইটা নিয়ে কনফিউশন অ্যারাইজ করে। সঠিক ধারণাটি থাকলে ইংরেজিতে ভুলটা হবে না। টেন্সটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কারো জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করে, যা কারো জীবনের কোনো এক সময়ে ঘটেছিল। কাজটি শেষ হয়েছে কিন্তু তার প্রতিক্রিয়া এখনো শেষ হয়ে যায়নি।
ঘটেছিল, কিন্তু কাজটির প্রতিক্রিয়াটি এখনো শেষ হয়ে যায়নি। এটা কোন কোন ক্ষেত্রে এরকম হয় সেই জিনিসগুলো মনে রাখতে হবে। আই হ্যাভ বিন টু দ্য ইউনাইটেড স্টেটস, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য ইউনাইটেড, এটা তো বলতে পারতাম, সেটা বললাম না। আমি যে ওই দেশে গিয়েছিলাম সেই প্রতিক্রিয়াটা শেষ হয়ে যায়নি, সেই অভিজ্ঞতাটা এখনো আমার মধ্যে আছে। স্টিল আই রিমেম্বার, আই স্টিল রিমেম্বার, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট এখানে ব্যবহারের সুযোগ রয়েছে। হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান অপারেশন, তোমার কি ইতিপূর্বে কখনো অপারেশন হয়েছিল? হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কোনো অতীত কাজের প্রকাশ করে যে কাজের সাম্প্রতিক ফলাফল পাওয়া যাচ্ছে। অতীত কাজ যেটা হয়ে গেছে কিন্তু এখনো তার ফলাফলটা পাওয়া যাচ্ছে, সেরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা যায়। দ্য ট্যাক্সি হ্যাজন্ট অ্যারাইভড ইয়েট, ট্যাক্সিটা এখনো এসে পৌঁছেনি। এখানে আমরা বলি না দ্য ট্যাক্সি ডিডন্ট অ্যারাইভ, এখনো আমরা প্রত্যাশা করছি, ওয়েট করছি যে যে কোনো মুহূর্তে আসতে পারে, অপেক্ষা, অপেক্ষারত, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে এখানে। উই হ্যাভ, হোয়াট হ্যাভ ইউ ডান টু ইউর লিপ, তোমার মানে ঠোঁটে, মুখের ঠোঁটে তুমি কি করেছো যে ওখান থেকে ইট ইজ ব্লিডিং, এখানে রক্ত ঝরছে। হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ রিজাইন্ড, প্রধানমন্ত্রী মানে পদত্যাগ করেছেন। সুশান হ্যাজ হ্যাড হার বেবি, সুশান ইতিমধ্যে তার শিশুটি জন্মদান করেছে, সে আর বাচ্চা হয়েছে। টাইম এক্সপ্রেশন, দ্য অ্যাডভার্ব ইয়েট, অলরেডি এবং জাস্ট আর কমন উইথ দিস ইউজ। যদি ইয়েট, অলরেডি, জাস্ট এগুলো থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার সময় খেয়াল করতে হবে, কোন বাক্যে ইয়েট, অলরেডি, জাস্ট থাকলে সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আই হ্যাভন্ট ডান মাই হোমওয়ার্ক, আই হ্যাভন্ট ডান মাই হোমওয়ার্ক ইয়েট, ইয়েট আছে এখানে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ দ্য পোস্টম্যান বিন ইয়েট, পোস্টম্যান কি এসেছে। আই হ্যাভ অলরেডি ডান মাই হোমওয়ার্ক ইয়েট। She is just, she has just had some good news, present perfect। প্রেজেন্ট পারফেক্ট অর পাস্ট সিম্পল, দুটার কোনটা কোনখানে ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্টের মাধ্যমে অসমাপ্ত কাজ বোঝায়, প্রেজেন্ট সিম্পলের বাক্য দ্বারা সমাপ্ত কাজ বোঝায়। যখন এখানে আমরা দেখি আই হ্যাভ লিভড ইন টেক্সাস ফর 6 years, আমি টেক্সাসে 6 বছর ছিলাম, এখনো প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করেছে। আই লিভড ইন টেক্সাস ফর 6 years, আমি টেক্সাসে 6 বছর বাস করেছিলাম। দুইটাতে দুই ধরনের প্রতিক্রিয়া। আই স্টিল লিভ দেয়ার, আমি টেক্সাসে, প্রেজেন্ট পারফেক্ট যেখানে বলছে আমি টেক্সাসে এখনো বাস করি, আর যেখানে বলছে আই লিভড ইন টেক্সাস ফর 6 years, এখানে নাও আই লিভ সামওয়্যার এলস, আমি এখন টেক্সাসে বাস করি না। আই হ্যাভ রিটেন সেভারাল বুকস, আমি কতগুলো বই লিখেছি কিন্তু এখনো আরো বই লেখার সম্ভাবনা আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু শেক্সপিয়ার রোট 30 প্লেস, শেক্সপিয়ার মারা গেছেন, তিনি আর বই লিখতে পারবেন না বা প্লে লিখতে পারবেন না, অতএব তার ওইখানে শেষ, এটা পাস্ট মানে সিম্পলে ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট যে কোনো সময়কে বোঝাতে পারে। দ্য পাস্ট সিম্পল কোনো নির্দিষ্ট সময় বুঝায়। নিচের বাক্যগুলো লক্ষ্য করুন। প্রেজেন্ট পারফেক্ট ইনডেফিনিট, সময় সম্পর্কে ইনডেফিনিট। পাস্ট সিম্পলে সময় ডেফিনিট। আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। আই ডিড ইট ইয়েস্টারডে, লাস্ট উইক। সিন্স জুলাই, বিফোর, রিসেন্টলি। 2 days ago at 8 o'clock, এইগুলোতে পাস্ট হয় ডেফিনিট হলে। when I was young, for a long time। this morning, আফটারনুন, ব্যাপারে শব্দ থাকতে হবে। have you
সিন এমি দিস মর্নিং? তুমি কি এমিকে আজকে সকালে দেখেছো? ইট ইজ স্টিল মর্নিং। এটা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে। কিন্তু যদি বলা হয় ডিড ইউ সি এমি দিস মর্নিং আফটারনুন, তাহলে মনে করতে হবে যে এখন আর মর্নিং নেই, এবং এটা পাস্ট ইন্ডিফিনিটে ব্যবহার করা হয়েছে। ডিড ইউ সি এমি দিস মর্নিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দ্বারা কোনো কাজ যা অতীতে শুরু হয়ে এখনো চলছে তা বোঝায়। I have been studying English for 3 years. How long have you been working here? Present perfect continuous. একটা টাইম মানে ফ্যাক্টর থাকে এখানে, ধারাবাহিকতা, একটা সময় ধরে, একটা ব্যাপী। কখনো কখনো সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহারে কোনো পার্থক্য থাকে না, একই রকমের। আই হ্যাভ প্লেড দ্য পিয়ানো সিন্স আই ওয়াজ এ বয়। আমার ছোটবেলা থেকে আমি পিয়ানো বাজিয়েছি। আই হ্যাভ বিন প্লেয়িং দ্য পিয়ানো সিন্স আই ওয়াজ এ বয়। ছোটবেলা থেকে মানে শুরু করে আমি এখনো পিয়ানো বাজাচ্ছি। কন্টিনিউয়াস দ্বারা সাময়িক কাজ বোঝায়, কিন্তু সিম্পল প্রেজেন্ট পারফেক্ট দ্বারা একটি পার্মানেন্ট অবস্থান বোঝায়। আই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর দ্য পাস্ট ফিউ মান্থস। আমি এই বাড়িতে গত কয়েক মাস যাবৎ বসবাস করছি, চলমান। আই হ্যাভ লিভড হিয়ার অল মাই লাইফ। আমি এখানে আমার সারা জীবন আমি এই বাড়িতে কাটিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট। স্টেট ভার্ব যেমন হ্যাভ, লাভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয় না বললেই চলে। এটি কাজ যা সমাপ্ত হয়েছে কিন্তু তার প্রতিক্রিয়া এখনো রয়ে গেছে। এক্ষেত্রে আই হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে, সারাদিন আমি কাজ করছিলাম। হ্যাভ ইউ বিন ক্রাইং? তোমার চোখ লাল কেন? তুমি কি কান্নাকাটি করছিলে? মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট সিম্পল অর কন্টিনিউয়াস। I have painted the kitchen and now I am doing the bathroom. আমি মানে কিচেন মানে কিচেনে রং করেছি, কিন্তু আমি এখন বাথরুমে করছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দ্বারা একটি কাজ বোঝায় যেটি দীর্ঘ সময় ধরে চলমান ছিল। I have got paint in my hair because I have been decorating. আমার মাথায় রং লেগেছে এই জন্য যে আমি কাজ করছিলাম। মানে বেশ কিছু সময় ধরে কাজ করেছিলাম। কিছু শব্দ আছে যেগুলোর একটি দীর্ঘ সময়ের ব্যাপার থাকে, যেমন ওয়েট, ওয়ার্ক, প্লে, ট্রাই, লার্ন, রেইন। এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, কিন্তু এইটাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন কাটিং ফায়ারউড। কাটতে বেশ কিছু সময় ধরে করা। কিছু ভার্ব আছে যেগুলোর দীর্ঘ সময়ের কোনো ধারণা নেই, যেমন ফাইন্ড, স্টার্ট, বাই, ডাই, লাভ, স্টপ। এই ভার্বগুলি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, কন্টিনিউয়াসে ব্যবহৃত হয় না। আই হ্যাভ লস্ট মাই পাসপোর্ট। হ্যাভ ইউ স্টার্টেড ইউর ক্রিসমাস শপিং ইয়েট? তুমি কি তোমার ক্রিসমাস শপিং শুরু করেছো? আমি আমার পাসপোর্ট হারিয়ে ফেলেছি। আমরা আমাদের গ্রামাটিক্যাল আলোচনা এখানে শেষ করলাম।